বরের অফিস ছুটি থাকার কারণে সকালে রান্না-বান্নার দায়িত্ব সে নিয়েছে। তো চলেন দেখে নেওয়া যাক সকালে সে কি রান্না-বান্না করলো। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠছি 8:30টার দিকে। এর আগেও একবার উঠছিলাম ফজরের আজান দিলে নামাজ কালাম পড়ে তারপরে ঘুমায় গিয়েছিলাম। আজকে আমার বরের ছুটির দিন। তো কালকে রাত্রেবেলা সে আমাকে বলে রাখছিল যে, "সকালে উঠে তোমার কোনো রান্না-বান্না করতে হবে না। সকালের রান্না-বান্নাটা আমি করতে যাচ্ছি। যেহেতু প্রতিদিন তুমি সকালে উঠে আমার জন্য কষ্ট করে রান্না-বান্না করে দাও, অফিসে খাবার নিয়ে যেতে হয়। তো তোমার আজকে তো আমার ছুটির দিন, তো তোমার হচ্ছে উঠতে হবে না ঘুম থেকে। সকালের রান্না-বান্নাটাই আমিই করব।" তো আমি রাত্রেবেলা ওইভাবে হচ্ছে কথাটা কানে তুলিনি। আমি মনে করছিলাম এমনি বলতেছে। ও তো সকালে ঘুমায় থাকবে যেহেতু ওর অফিস থাকে। কিন্তু সকালে সে দেখতেছি যে তাড়াতাড়ি উঠে গিয়েছে। আমি যখন নামাজ কালাম পড়তে উঠলাম তখন সে আমাকে বারবার করে বলল যে, "দেখো তুমি কোনো কিছুই রান্না করবা না।" যেদিন ওর ছুটি থাকে আমি চেষ্টা করি একটু রুটি বানানোর। কারণ সাধারণত বেশি অংশ তো ভাতই খাওয়া হয় সকালবেলা, যেহেতু আরও ওর অফিসে এখন খাবার পাঠাতে হয়। তো ওই সব মিলায় ভাতটাই বেশি খাওয়া হয়। কিন্তু আজকে যেহেতু ও আমাকে নিষেধ করল, যেহেতু রান্নাবান্না করতে, ওই রান্নাবান্না করবে, এজন্য আমি বললাম যে, "তাহলে তুমি ভাত রান্না করো। আর রাত্রেবেলার যা তরি-তরকারি আছে ওগুলো দিয়েই আরকি খাওয়া-দাওয়া হয়ে যাবে।" তারপরে আমি ঘুমাই গিয়েছিলাম। ওই একা, একা রান্নাবান্না করছে, তরি-তরকারি গরম করেছে। তার ভিতরে আবার বাইরের দোকান থেকে যে একটু দুধ নিয়ে আসছিল, ডিম নিয়ে আসছিল, দুধটা জাল দিছে, ডিম সিদ্ধ করছে। তারপরে আমার 8:30টার দিকে ডেকে তুলল। আর আমি এই যে ফ্রেশ হয়ে এখন এখানে বসে গিয়েছি খাওয়া-দাওয়া করার জন্য। তার ভিতরে আমাকে বলতেছে যে হচ্ছে, "তুমি ভাতটা বেড়ে দাও।" আমি বললাম, "যেহেতু আজকে তুমি সবকিছুই করতেছো তাহলে তুমিই ভাতটা বাড়ো। আমি করব কেন?" তো এই নিয়েই হচ্ছে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। আসলে ও না বাসায় থাকলে খুব ভালো লাগে। কিভাবে যে সময়টা কেটে যায় টেরই পায় না। কিন্তু ওর যেদিন অফিস থাকে খুব খারাপ লাগে আমার।